তুমি জানো গো, আমার মনে যে বড় ভয় হয়, তাও যদি তরুণী চলে যায়, তাই কি করেছে জানো? আমি পাহাড়ে রেখেছি এবার রানী মন্দোদরী বলছে, ওগো মহারাজ, এত কিছু জানো গো, তুমি এত কিছু জানো, তা জেনেও তুমি কেন সীতাকে বধ করতে যাও? তাতে তোমার কি হবে জানো? একটা কাপুরুষের পরিচয় হবে। কারণ কোন পুরুষ যদি নারীর উপর অত্যাচার করে, সে পুরুষকে কি বলে গো মায়েরা? আরে কাপুরুষ বলে। কি কয় মায়ের লোক ধরে কিলে আবার কাপুরুষ কয় নি, বীর পুরুষ। নিজেদেরটা তো বড় ভালো করেই বল, কাপুরুষ ছাড়া আর কিছুই বলবে না, তাই না গো? কাপুরুষ কয়, হ্যাঁ হ্যাঁ। এ লেগে গো আজকে দুপুরে না বাজাতে খাইলে শুয়েছি না দাদা, আমার ভক্তিমার ঘরে বাতি দেবো, খালি কইতে আর খালি ধাপ্পুর দুপ্পুর ধাপ্পুর দুপ্পুর। আর এই দেখি বলাই গেছি দাদা, গিয়ে দেখি বাতি দেবো রে কিলাইতেছে, খালি ধাপ্পুর আর দুপ্পুর। বাতি যারা কই সারাম দাদা, কিসের সারাম দাদা? বোরে ক্লাস করি রে কাও কা কই নৌকা বাজার গিয়া কাজে জীবনে কাও বাচ্চা ধরে আমার কিলায় ডাবাই লাইছে। আমি 1 কিলো দিতেছি না, তাই এই মনের দুঃখে বাইতে মায়ের লোক ধরে কিলো জমে করছি। এই জন্য বীর, কারণ মায়ের লোক কিলে তো দিন তারিখ লাগে না, সময় গমায় কিছুই লাগে না। বাবা বাবা কত সুন্দর করে বলতেছে, দেখছেন গো মেয়েরা? কাপুরুষের পরিচয় দিবে, আবার সুন্দর করে বলে বাবা বাবা, দিন তারিখ লাগে না, সময় গমায় লাগে না। বল তুমি ওই কথা বলছো? আরে না না, কিল দিতে গেলে আবার খেয়ে আসতে হয় মাঝে মাঝে, তাই না? হরি বল হরি বল। এবার ওগো মহারাজ, তুমিও কি চাও সেই কাপুরুষের পরিচয়টা দিতে চাও? যদি না চাও তবে আমি একটা কথা বলবো, শুনবে? যদি বীর পুরুষের পরিচয় দিতে চাও, আরেকটা বীরের সঙ্গে যুদ্ধ করতে যাও, এটাই হবে তোমার বীরত্বের পরিচয়। বাবা বাবা, বীরত্বের পরিচয়। দাদা লগে কাজ গেলে নাতিরে তো বলে কোনো কাম হইতো না, দাদা লগে লাগো তো বুঝা দেবো কার করতে বাহাদুরি, তাই নাকি? তাই তো রাবণ রাজা বলছে, ওরে সারথি পবন, আমার অষ্টচাকার রথখানি শীঘ্র করে কররি সাজন। সারথি পবন যখন রাজয় আজ্ঞা পেল, অষ্টচাকার রথখানি সাজাইতে লাগিল। কিভাবে? সাজা সাজা সারথি পবন, অষ্টচাকার রথখানি
Thank you.